কিভাবে ডিসপ্লে ব্রাইটনেস রিলেটেড একটা ইস্যু, যেটা কিনা যে ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো সত্ত্বেও আপনার ডিসপ্লে ব্রাইটনেস বাড়ে না, ডিম হয়ে থাকে বা খুবই ডার্ক হয়ে থাকে। সেক্ষেত্রে ডিসপ্লে অর্থাৎ কম্পিউটার ইউজ করাটাই খুবই প্রবলেমজনক হয়ে ওঠে। তো এই প্রবলেমটা সলভ করবেন কীভাবে? এখানে আমি 4টে সলিউশন নিয়ে এসেছি, যার মধ্যে প্রথম সলিউশনেই আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে। যদি না হয় তৃতীয় ফলো করবেন, এতেই প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি তাতেও না হয় তাহলে 4 নম্বর প্রসেস ফলো করবেন। তো প্রথমে যেটা করতে হবে সেটা কি, টার্ন অফ অ্যাডাপটিভ ব্রাইটনেস। তো এটার একটা শর্ত আছে যে আপনার ল্যাপটপে যদি ব্রাইটনেস ডিটেক্টর থাকে, অর্থাৎ রুম লাইটের হিসাবে ডিসপ্লে, ল্যাপটপের ডিসপ্লে কমবে বা বাড়বে, যেটা আপনি নর্মালি ম্যাকিনটসের সিস্টেমের ক্ষেত্রে আপনি দেখতে পান। তো সেরকম যদি আপনার অপশন থেকে থাকে ল্যাপটপে, তো সেক্ষেত্রে ডিসপ্লে বাড়া বা কমাটা সেন্সারের উপর নির্ভর করে, কারণ অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশন অটোমেটিক্যালি চেক থাকে। তো যদি আপনার এরকম কোনো সেন্সার থেকে থাকে ল্যাপটপে, তাহলে এই প্রথম অপশনটিকে আপনি ফলো করবেন। এটা করার জন্য কি করতে হবে, আপনি সার্চে যাবেন, এখানে যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লিখবেন অ্যাডাপটিভ 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 লেখার পরে এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট কালার হোয়েন লাইটিং চেঞ্জ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি অপশান পাবেন, একটা অপশানটা হচ্ছে চেঞ্জ ব্রাইটনেস অটোমেটিক্যালি হোয়েন লাইটিং চেঞ্জেস, অর্থাৎ ব্রাইটনেস অটোমেটিক্যালি চেঞ্জ করবে লাইটিং চেঞ্জের হিসাবে। যেমন রুমের লাইটিং থাকবে সেই হিসাবে ব্রাইটনেস চেঞ্জ হবে। এইখানে অপশানটা আপনি পেয়ে যাবেন এবং এটাকে জাস্ট আনচেক করে দেবেন। আনচেক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনি যখন ব্রাইটনেস ল্যাপটপের বাড়াবেন, ল্যাপটপের ব্রাইটনেস বাড়বে, ব্রাইটনেস কমালে ব্রাইটনেস কমে যাবে। তো ব্রাইটনেস যে ডিম হয়ে থাকা বা অত্যাধিক ডার্ক হয়ে থাকা, সেই অপশানটি আপনি সলভ করে ফেলবেন খুব সহজেই। তো সমস্ত ল্যাপটপে এই অপশন থাকে না। যদি না থাকে তাহলে আপনি তৃতীয় অপশন ফলো করবেন। তৃতীয় অপশানে কি আছে, ডিসেবল এনাবেল ডিসপ্লে ড্রাইভার। এর জন্য কী করতে হবে, সার্চে যাবেন, এখানে টাইপ করবেন ডিভাইস ম্যানেজার। এটা লঞ্চ করবেন। লঞ্চ করার পরে ডিভাইস ম্যানেজারে এসে এখানে দেখতে পাবেন ডিসপ্লে ড্রাইভার, ডিসপ্লে অ্যাডাপ্টার্স। এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে এখানে দেখতে পাবেন আপনার যে ডিসপ্লে ডিভাইস আছে তার ডিভাইসের সার্ভার অনুযায়ী এখানে একটা ডিসপ্লে ড্রাইভার থাকবে। তো সেই ড্রাইভারটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিসেবল ডিভাইস করে দেবেন। ডিসেবল ডিভাইস, এখানে একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিংটা ইয়েস করবেন। অথবা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা কিছু ফাংশনালিটিকে স্টপ করে দিতে পারে, তো আপনি ডিসেবল করবেন কি না, তো ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে স্ক্রিন ব্লিঙ্ক করবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, ওটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়। এরপর আবার কি করবেন, এনাবেল করে দেবেন। ডিসেবল করে দেওয়ার পরে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেবেন, এতে আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে। এরপর ব্রাইটনেস কমাবেন বাড়াবেন, দেখবেন ব্রাইটনেস কমলে কমছে, বাড়ালে বাড়ছে। ঠিক আছে, এর পরের স্টেপে যেটা করতে হবে, আপডেট ডিসপ্লে ড্রাইভার। অর্থাৎ ডিসপ্লে ড্রাইভারে যদি এখানে আপনার রাইট ক্লিক করবেন, করার পর আপডেট ড্রাইভার করবেন, করবে সার্চ অটোমেটিক্যালি ক্লিক করবেন। এই যে সার্চ অটোমেটিক্যালি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিভাইস আছে সেটা সার্চ করবে, অর্থাৎ অনলাইন থাকা অবশ্যই আপনি অনলাইন থাকা অবস্থায় ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে তাহলে ওখানে আপনার যে অর্থাৎ লেটেস্ট যে ডিভাইস ড্রাইভার আছে সেই লেটেস্ট ডিভাইস ড্রাইভারটা অটোমেটিক্যালি ডাউনলোড করবে এবং ইনস্টল করে নেবে। এখানে সার্চ ফর আপডেটেড ডিভাইস অন দ্য উইন্ডোজ আপডেট, অর্থাৎ এক্ষেত্রে আপনি উইন্ডোজ সিস্টেম আপডেট করে নিতে পারেন। যদি আপনি অনেকদিন আপডেট করে না থাকেন তাহলে অবশ্যই একবার সিস্টেম আপডেট করে নেবেন, এতে লেটেস্ট ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে যে বেস্ট ড্রাইভার ফর ইয়ার ডিভাইস ইজ আর অলরেডি ইনস্টলড, অর্থাৎ আমার যে সিস্টেমে যে সবচেয়ে ভালো ড্রাইভারটা, লেটেস্ট ড্রাইভারটা, সেটা অলরেডি ইনস্টল রয়েছে। তো আপনার বাড়তি কিছু করার দরকার নেই, এখানে ক্লোজ করে দেবেন। এখানে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবার যদি এই দুটো অপশানে ক্লিক করার পরেও আপনার, অর্থাৎ দুটো অপশান ফলো করার পরেও যদি
আপনার যে প্রবলেমটা, অর্থাৎ ডিসপ্লে ব্রাইটনেস অটোমেটিক্যালি ডার্ক হয়ে যাচ্ছে বাড়ানো সত্ত্বেও ব্রাইটনেস, তো সেটা প্রবলেম যদি ফিক্স না হয় থাকে তাহলে 4 নম্বর প্রসেস ফলো করবেন। এটা কি করতে হবে? আনইনস্টল অ্যান্ড রিইনস্টল ডিসপ্লে ড্রাইভার। এই যে ডিসপ্লে ড্রাইভারটিকে দেখতে পাচ্ছেন, এটাকে আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল করার আগে একটা কথা বলে রাখি, যে আপনি যে ল্যাপটপ ব্যবহার করছেন, যে ম্যানুফ্যাকচার অর্থাৎ ডিভাইস ম্যানুফ্যাকচার, সেই ডিভাইস ম্যানুফ্যাকচারের ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট যে ডিসপ্লে অ্যাডাপ্টার ড্রাইভার আছে সেটা আপনি লেটেস্ট ভার্সানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তবেই এটাকে আনইনস্টল করবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল ডিভাইস করে দেওয়ার পর লেটেস্ট ডিভাইস ড্রাইভার ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে প্রবলেম সম্পূর্ণরূপে ফিক্স হয়ে যাবে। তো বাড়তি আপনাকে কোনো প্রসেস ফলো করার দরকার নেই। এখানে যে 4টে প্রসেস দেখিয়ে দিয়েছি, এই 4টে প্রসেস আপনি ফলো করলেই আপনার ফিক্স মাই স্ক্রিন ভেরি ডার্ক অন ফুল ব্রাইটনেস, অর্থাৎ ফুল ব্রাইটনেস দেওয়া সত্ত্বেও আপনার স্ক্রিন ব্রাইটনেস কমপ্লিটলি বাড়ছে না, কমিয়ে থেকে যাচ্ছে। এই প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারবেন। ওকে, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।